আপনার কি গ্যাস, অ্যাসিডিটি, হজমের সমস্যা হচ্ছে? বেশিরভাগ মানুষই কি ভুল করেন জানেন? খাওয়ার সময় শরীরের সাথে কানেক্ট হন না। যেমন গল্প করতে করতে খাওয়া, স্ক্রিন দেখতে দেখতে খাওয়া, ভালো করে চিবিয়ে না খাওয়া, যার ফলে গ্যাস, অ্যাসিডিটি, ব্লোটিং ভাব বারবার ফিরে আসে। মাইন্ডফুল ইটিং করলে কি হয়? আমরা মুখে যে খাবারটা নেই সেটা আমাদের মুখের লালার সঙ্গে মিশে যায়। লালাতে থাকে অ্যামাইলাস নামে এনজাইম, যার ফলে পাকস্থলীর কাজ 30% কমে যায়, ডাইজেশন খুব স্মুথ হয় এবং ওভার ইটিং বন্ধ হয়। বিশ্বাস না হয়, আজ থেকে আপনি 3 দিন এই টিপসটা ফলো করুন। খাবার মুখে নেওয়ার পর 15 থেকে 20 বার ভালো করে চিবিয়ে খান, কারণ খাবারটা মুখের লালার সাথে যত মিশবে খাবারটা তত ভালো হজম হবে। মাইন্ডফুল ইটিং শুধু ডাইজেশন ক্ষমতায় ভালো রাখে না, সেটা ওজন কমাতেও ভীষণভাবে সাহায্য করে। তাহলে আজ থেকে আপনি মাইন্ডফুল ইটিং শুরু করছেন তো? কমেন্টে লিখে জানান। আপনার কি গ্যাস, অ্যাসিডিটি, হজমের সমস্যা হচ্ছে? বেশিরভাগ মানুষই কি ভুল করেন জানেন? খাওয়ার সময় শরীরের সাথে কানেক্ট হন না। যেমন গল্প করতে করতে খাওয়া, স্ক্রিন দেখতে দেখতে খাওয়া, ভালো করে চিবিয়ে না খাওয়া, যার ফলে গ্যাস, অ্যাসিডিটি, ব্লোটিং ভাব বারবার ফিরে আসে। মাইন্ডফুল ইটিং করলে কি হয়? আমরা মুখে যে খাবারটা নেই সেটা আমাদের মুখের লালার সঙ্গে মিশে যায়। লালাতে থাকে অ্যামাইলাস নামে এনজাইম, যার ফলে পাকস্থলীর কাজ 30% কমে যায়, ডাইজেশন খুব স্মুথ হয় এবং ওভার ইটিং বন্ধ হয়। বিশ্বাস না হয়, আজ থেকে আপনি 3 দিন এই টিপসটা ফলো করুন। খাবার মুখে নেওয়ার পর 15 থেকে 20 বার ভালো করে চিবিয়ে খান, কারণ খাবারটা মুখের লালার সাথে যত মিশবে খাবারটা তত ভালো হজম হবে। মাইন্ডফুল ইটিং শুধু ডাইজেশন ক্ষমতায় ভালো রাখে না, সেটা ওজন কমাতেও ভীষণভাবে সাহায্য করে। তাহলে আজ থেকে আপনি মাইন্ডফুল ইটিং শুরু করছেন তো? কমেন্টে লিখে জানান।